নমস্কার বন্ধুরা, ঘটকস কিচেনের তরফ থেকে আমি সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি শুভ নববর্ষের অনেকখানি শুভেচ্ছা এবং ভালোবাসা। নববর্ষের শুরুটা একটু চটপটা না হলে কিন্তু একেবারেই চলবে না। তো চলো আজকে ফুচকার রেসিপি দিয়ে এই বছরের প্রথম রেসিপি শুরু করা যাক। তো টক জল এবং আলু মাখা ছাড়া তো ফুচকা অসম্পূর্ণ। তো চলো শুরুটা করা যাক ফুচকার টক জল দিয়ে। তো ফুচকার টক জলের জন্য প্রথমে অল্প একটু তেঁতুল হালকা ঈষদুষ্ণ গরম জলে একটু ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরই সাথে বানিয়ে নেব একটা ভাজা মশলা, 1 চামচ গোটা ধনে এবং 1 চামচ গোটা জিরে, তার সাথে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব এবং শুকনো খোলায় এই 3টে উপকরণকে একসাথে রোস্ট করে নিয়ে একটু গুঁড়ো করে নিলেই আমাদের ভাজা মশলা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু টক জল সহ আলু মাখা দুটোতেই আমরা ব্যবহার করতে পারি এবং এটা দিলে ফুচকার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠো ডাঁটি সহ ধনে পাতা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমাদের যে টক জল হবে সেটার বেসটা আমরা বানিয়ে নিচ্ছি। এরপরে এতে আরও একটু জল দিয়ে এটাকে আমরা পাতলা করে নেব। তো দেখো আমাদের একটা কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে, এটাকে একটু ছেঁকে নেব। তো এবার এটার সাথে আমরা মেলাবো তেঁতুলের পাল্পটা। তো তেঁতুলের যে জলটা আমরা বানিয়ে নিয়েছি সেটাকেও একটু ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটার মধ্যে আমরা দিয়ে দেব বড় বড় 2 গ্লাস জল, আর তার সাথেই চলে যাবে একটা গোটা পাতিলেবুর রস। 1 ফালি গন্ধরাজ লেবুর রসও কিন্তু আমরা এতে দিয়ে দেব, এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম 1/2 চামচ হিং এবং 1 চামচ সাদা নুন। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ বিট নুন এবং 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ জলজিরা এবং 2 চামচ আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। সমস্ত উপকরণগুলোকে ভালো মতন ঘেঁটে মিশিয়ে দেব এবং ওপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ মতন কুচনো ধনেপাতা। অসাধারণ স্বাদের একেবারে দোকানের মতন ফুচকার টক জল আমাদের কিন্তু রেডি হয়ে গেল। তো সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর কতগুলো স্লাইস এবং 2 থেকে 3টে পুদিনা পাতা ছোট ছোট টুকরো করে। পুদিনা পাতাটা পুরোপুরি অপশনাল। আরেকবার ঘেঁটে একপাশে সরিয়ে রাখলাম আমাদের ফুচকার টক জল। এবার চলে আসো ফুচকার আলু মাখাতে। কতগুলো আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, তার সাথেই কিন্তু লঙ্কাগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে খোসা ছাড়িয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং চেপে লঙ্কাগুলোকে আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে মেখে নেব প্রথমে। এরই সাথে 2 থেকে আড়াই চামচ ফুচকার জন্য তৈরি ভাজা মশলাটা মিলিয়ে দিলাম, আর সাথে চলে যাচ্ছে সেদ্ধ করে রাখা ছোলা এবং মটর, আর তার সাথে 1 মুঠো মতন কুচনো ধনেপাতা। এরই সাথে 1 ডাবু মতন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা টক জলের থেকে টক জল। এরই সাথে 8 ফালি গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু সাদা নুন আমি এতে মেশাবো, কেন কি নুনটা একটু কম হয়ে গেছিলো। তোমরা তোমাদের স্বাদের অ্যাকর্ডিং কিন্তু নুনটা দিয়ে নেবে। আর সম্পূর্ণ মশলাগুলোর সঙ্গে আলুটাকে আরও একবার মেখে একপাশে রেখে দিচ্ছি। তো ফুচকার আলু মাখা তো হয়ে গেছে, চলো এবার ফাইনালি ফুচকাটা বানিয়ে নেওয়া যাক। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি এবং 2 চামচ পরিমাণ আটা, নর্মাল যে আমরা রুটির জন্য আটা ব্যবহার করি সেই আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল, গরম করে বেশ ভালো মতন গরম করে কিন্তু আমি তেলটাকে এখানে ব্যবহার করছি। প্রথমে এগুলোকে একটু মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এই সুজি, আটা এবং তেলের। ভালো মতন গরম জল দিয়ে এটাকে মেখে নিয়েছি আর বানিয়ে নিয়েছি একটা সফট ডো। এটাকে রেস্টে রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতন এবং কভার করে রাখবো একটা ভেজা কাপড় দিয়ে। তারপরে এটা থেকে ছোট ছোট লেচি কেটে বানিয়ে নেব আমরা ফুচকা। 40 মিনিট পরে আমরা আবার এই ডোটাকে আরও একবার মথে নেব এবং এটা থেকে কাঁচের গুলির থেকে সামান্য একটু বড় সাইজের ছোট ছোট বলস আমরা বার করে নেব।
বলসগুলো যখন আমরা বানাবো তখন কিন্তু একটু হাতে প্রেসার দিয়ে বানাবো, যাতে কোনো রকম কোনো ক্র্যাক সেই অর্থে না থাকে। যদিও এই বলগুলো যদি ট্যাড়া ব্যাকাও হয়ে যায় বেলার সময়, কোনো অসুবিধা নেই। নট নেসেসারি যে ফুচকা সবসময় গোল গোলই হবে, ট্যাড়া ব্যাকা হোক কিন্তু ফুচকা হোক, তাই নয় কি? ফুচকা বেলার সময় আমরা কিন্তু কোনো প্রকার তেল বা আটা ব্যবহার করব না, এগুলোকে এমনিই আমরা খুব সহজে কিন্তু বেলে ফেলতে পারবো। আর বেশ পাতলা করে কিন্তু আমাদেরকে এই লুচিগুলো বানাতে হবে। তো অল্প অল্প করে আমরা এরকম বেলে নেব এবং ভেজা কাপড়ের ভাঁজে আমরা কিন্তু এগুলোকে রেখে দেব। আর কিছুটা আমি ভেজে অলরেডি ফেলেছি, তো দেখো কিরকম ফোলা ফোলা ফুচকা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। ফুচকা ভাজার জন্য তেল হতে হবে পুরোপুরি গরম, ঠান্ডা তেলে কিন্তু ফুচকা কখনোই ফুলবে না। সুতরাং এটা একটা মেজর টিপস আমি কিন্তু শেয়ার করলাম, আশা করি তোমরা এটা মেনে ফুচকাটা বানাবে। একেবারেই কিন্তু তোমরা প্রত্যেকটা ফুচকা ফোলাতে পারবে যদি তেলটা বেশ ভালো মতন গরম হয়ে থাকে। তো বেশ কয়েকটা ব্যাচে আমি কিন্তু এইভাবে ভেজে ভেজে ফুচকাগুলোকে রেডি করে ফেলছি। আর প্রত্যেকটা ব্যাচেই 3টে থেকে 4টে করে লেচি কিন্তু আমি দিয়েছি। এক আধটা ফুচকা কিন্তু অনেক সময় ফুলতে চায় না, ফ্ল্যাট থেকে যায়, সেগুলোও কিন্তু ফেলনা নয়, সেগুলোকে কিন্তু পরবর্তীকালে চুরমুর কিংবা চাটে আমরা ব্যবহার করতেই পারি। সুতরাং ফুচকা যেভাবেই বানাও না কেন, ফোলা হলে ফুচকা আর না ফুললে সেটা কিন্তু চাটে কিংবা চুরমুড়ে ইউজ করা যেতেই পারে। মোটামুটি সব কটা ফুচকাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ফোলা ফোলা হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। একটু আলু মাখা আর টক জল সহযোগে আমরা তো খেতে শুরু করে দিলাম এই ফুচকা। আশা করলাম আজকের এই নতুন রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগলো নতুন বছরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই।